নেল পালিশগুলো যদি আমাদের ঘরে ৩-৪ মাস থাকে না বন্ধুরা, তাহলেও দেখবেন নেল পালিশ আপনাদের শুকিয়ে যায়, এমনকি ঘন গাঢ় হয়ে যায়। তাই এই ধরনের নেল পালিশ আর পরা যায় না, তাই খুব সহজে এগুলোকে আমরা ফেলে দিই, কিন্তু ভুল করেও ফেলবেন না। এখানে দেখুন আমি একটি এই ধরনের ঝাঁঝরি নিয়ে নিয়েছি, ঝাঁঝরির মধ্যে নেল পালিশগুলো দিয়ে দিলাম। ভাত রান্না করার সময় ভাতের যে বাষ্পটা বের হয় না, ভাতের হাঁড়ির ওপরে এইভাবে আমি ছাঁকনিটাকে রেখে দেবো ৫ থেকে ৬ মিনিটের জন্য। গরম যে তাপ লাগার কারণে আমাদের নেল পালিশগুলো যেগুলো একেবারে শুকিয়ে গেছে, গাঢ় হয়ে গেছে, পরা যাচ্ছিল না, সেটা কিন্তু খুব সুন্দর লিকুইড ফর্মে চলে আসবে, আবার আমরা ইউজ করতে পারবো। ভালো লেগে থাকলে অবশ্যই টিপসটি বাড়িতে অ্যাপ্লাই করুন। নেল পালিশগুলো যদি আমাদের ঘরে 3-4 মাস থাকে না বন্ধুরা, তাহলেও দেখবেন নেল পালিশ আপনাদের শুকিয়ে যায়, এমনকি ঘন গাঢ় হয়ে যায়। তাই এই ধরনের নেল পালিশ আর পরা যায় না, তাই খুব সহজে এগুলোকে আমরা ফেলে দিই, কিন্তু ভুল করেও ফেলবেন না। এখানে দেখুন আমি একটি এই ধরনের ঝাঁঝরি নিয়ে নিয়েছি, ঝাঁঝরির মধ্যে নেল পালিশগুলো দিয়ে দিলাম। ভাত রান্না করার সময়